সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের সম্পত্তি তদন্ত করতে পারে ব্রিটেনের শীর্ষ আইন সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এক রিপোর্টে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। এদিকে লন্ডনের সম্পত্তি বিতর্কে চাপে থাকা ব্রিটিশ বাংলাদেশি এই এমপিকে নিয়ে কমিউনিটিতে রয়েছে মিশ্র আলোচনা। আরো দেখুন সহকর্মী কামরুল রাসেলের রিপোর্টে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বেশ চাপে আছেন টিউলিপ। সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের থেকে পাওয়া তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। টিউলিপ ও তার পরিবার বর্তমানে লন্ডনে একটি 2.1 মিলিয়ন পাউন্ড মূল্যের সেমি ডিটাচ বাড়িতে বসবাস করছেন। বাড়িটি আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য মালিকানাধীন। 2004 সালে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট টিউলিপ উপহার হিসেবে পান। 2001 সালে 1,95,000 পাউন্ড দিয়ে কিংস ক্রসের ফ্ল্যাটটি কিনেছিলেন আব্দুল মুতালিফ নামে একজন ডেভেলপার। 2004 সালে কোনো অর্থ না দিয়েই টিউলিপ সিদ্দিক ওই ফ্ল্যাটের মালিক হয়েছিলেন। একইভাবে 2009 সালেও বোন আজমিনা সিদ্দিকের মাধ্যমে আরেকটি ফ্ল্যাট এভাবে উপহার হিসেবে পান টিউলিপ। বাংলাদেশি আইনজীবী মঈন গনি ফ্ল্যাটটি টিউলিপের বোন আজমিনার নামে হস্তান্তর করেন। পরে আজমিনা বিনামূল্যে ওই ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দেন। এদিকে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতেও টিউলিপ সিদ্দিককে নিয়ে চলছে জোর আলোচনা, যথারীতি সেটা পক্ষে এবং বিপক্ষে। ব্রিটিশ এমপি বা মন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মিনিমাম কোনো অভিযোগ আসার সাথে সাথে তারা রিজাইন করে এবং এটার পরে তদন্ত হয়। কিন্তু আজকে একটার পর একটা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসতেছে। তারপরে তার বোনের, ছোট বোনের অভিযোগ চলে এসেছে। কিন্তু কেন যে সে রিজাইন করতেছে না, আমি এবং আমরা সবাই মনে করি যত দ্রুত সময়ের মধ্যে সে রিজাইন করা উচিত। দুর্নীতিটা প্রমাণিত হওয়ার আগেই এবং সে ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য মানুষের সামনে আসার আগেই কিন্তু একজন ব্রিটিশ মন্ত্রীর বিরুদ্ধে এই কথাটি বলা হয়েছে। এদিকে নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। এ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার অন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন তিনি। যদিও এখন পর্যন্ত টিউলিপের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি, তবে তদন্ত চালু হলে এসব সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত অর্থের উৎস খতিয়ে দেখা হবে। বিভিন্ন অভিযোগ ওঠার পরেও টিউলিপের উপর আস্থা রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কামরুল রাসেল, এটিএন বাংলা, UK, লন্ডন।